ওই তোর এরকম কোনো বন্ধু আছে যার ধর কাজের চাপে এখন তোর সাথে আর যোগাযোগ রাখতে পারে না, খুব ভালো বন্ধু ছিলিস এক সময়, আছে? সবার জীবনেই তো থাকে। অনেক বন্ধু আছে ওরকম। হ্যাঁ, কিন্তু মানে তাদের অনেক কিছু পুরনো স্মৃতি মনে করলে খারাপ লাগে যে এখন আর তাদের সাথে বন্ধুত্ব নেই, মনে হয় সবাই তো? যে যার কাজে ব্যস্ত এখন, কি করা এবার যাবে। তোকে একটা ভালো বুদ্ধি দিই, শোন। কি করি বলতো, বন্ধুকে একদিন ফোন করি, ফোন করে 5,000 টাকা চাই। কি হলো, ভালো লাগে না? কি ভালো বুদ্ধি এটা। আর দেখ, আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে, ঠিক আছে, এরকম 5,000 টাকা নিয়ে রেখে দিচ্ছি, খুব ভালো বান্ধবী, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, যখন চাকরি ছিল তখন থেকে ভালো সম্পর্ক ছিল না, তার কাছ থেকে 5,000 টাকা নিয়েছি। এখন আর আমাকে ভাবতে হয় না যে ওর সাথে যোগাযোগ থাকবে কি থাকবে না, ও এখন টাইম টু টাইম আমার খবর নেয়, জানিস তো? কি রে ভাই, ভালো আছিস, কি খবর, কি করছিস, তাহলে এখন কি চাকরি বাকরি পেলি, বুঝলি? মানে যখনই কার থেকে ধার নিবি তখন তোর আর দায়িত্ব থাকবে না, দায়িত্ব তখন তার থাকবে সম্পর্কটাকে মানে কি বজায় রাখা। বুঝলিস? প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবি তোকে উইশ করছে। মানে তুই এই জন্য আমার কাছ থেকে টাকা নিস? না, আমার সাথে তোর একটা অন্য ব্যাপার, আমার না সাথে বলছি ধরিস তাই না। মানে। তোর আমি তো ভালো বুদ্ধি দিচ্ছি বল, তুই তো সবসময় বলিস যে আমি ভাট বকি, এটা কি ভাট বকছি? তুই কখনো কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে নিবি, তারপর আর তোকে মানে ওর সাথে রিলেশন থাকবে কি থাকবে না চিন্তা করতে হবে, ও যেচে তোর সাথে লাগবে। Seriously? হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখতে পারিস, বুদ্ধিটা কেমন? দেবেই না, তোর নিয়ে কি দেখবো? দেবে দেবে, অনেকবার চাইবি, ঠিক দেবে। তারপরে আর পাত্তা দিবি না, তারপর দিবি ও যেচে যেচে ফোন করছে, মেসেজ করছে, তোর খবর রাখছে। 5,000 টাকা দে না। হ্যাঁ, দেবে। কি রে পালাচ্ছিস কেন? দে না রে। তোর বন্ধুর থেকে চাইবি। তুই তো বলেছিলি বিয়ের পর আমরা বন্ধু মতো থাকবো। আমার এখন কাজ আছে, বকাবি না এখন আমাকে।